বরগুনার পাথরঘাটায় ডেঙ্গু পরিস্থিতি প্রতিনিয়ত আরও উদ্বেগজনক হয়ে উঠছে। সরকারি হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকের তথ্যের গরমিলে মিলছে না ডেঙ্গুর আক্রান্তের প্রকৃত সংখ্যা। অন্যদিকে সরকারি হাসপাতালে পর্যাপ্ত ডাক্তারের সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। বরগুনা থেকে তৌহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। বরগুনার পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারেও হচ্ছে ডেঙ্গু পরীক্ষা। সরকারি হাসপাতালের হিসেবে জুনে ৩,৫২২ জন ডেঙ্গু শনাক্ত হয়েছে। তবে বেসরকারি ক্লিনিকে ১৮,০০০ পরীক্ষায় শনাক্তের সংখ্যা ৭,২০০, যা যুক্ত হয় না সরকারি হিসাবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিট সংকটের কারণে বেশিরভাগ রোগী যাচ্ছেন বেসরকারি ক্লিনিকে, যাদের প্রায় অর্ধেকই হচ্ছেন ডেঙ্গু পজিটিভ। যে পরিমাণ ডাক্তার দরকার সেই পরিমাণ আসলে ডাক্তার নাই। আমরা সেবা পাচ্ছি খুব স্লো, একজন রোগী নিয়ে আসলে সেই দিনই আমাদের চলে যাচ্ছে। ডাক্তার ওই একবার আসে, ওই একবার ওই ডাক্তার আবার চন্ডালি ২,০০০-৩,০০০ টাকা যে টাকা তারা আনছে টেস্টেই শেষ হয়ে যায়, ওষুধ খাওয়ানোর টাকা থাকে না। সবাই গরিব, সবাই জেলে, সঠিক চিকিৎসা নিতে পারে বাহির থেকে, যাতে ক্লিনিকে যাতে তাদের না যাওয়া লাগে। এদিকে শুধু কিট নয়, জনবল সংকটেও ধুঁকছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আমি সহ আর ২জন মেডিকেল অফিসার আছে, তো ওরা পর্যায়ক্রমে একজনে ২৪ ঘন্টা, পরের দিন আবার আরেকজন ২৪ ঘন্টা করে এক্ষেত্রে একটু হয়তোবা চিকিৎসা ক্ষেত্রে বা সেবা ক্ষেত্রে একটু বা অফিসিয়াল কাজের ক্ষেত্রে একটু বিঘ্ন ঘটতেছে। আমার এখানে সব মিলিয়ে কমপক্ষে ৩ থেকে ৪০০ রোগীর টেস্ট হয়। শুধু সরকারি হসপিটালের তথ্যগুলো না নিয়ে বেসরকারি হসপিটালগুলোরও তথ্য নেওয়া উচিত। ধারাবাহিকভাবে আক্রান্তের সংখ্যা বাড়ায় গত ১৪ জুন বরগুনাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করে স্বাস্থ্য মন্ত্রণালয়। আব্দুল হামিদ, RTV।